বেলাবর নরসিংদীর বাবা চোখ বন্ধ করিয়া চিন্তা করে দেখেন, আজকের মাহফিল শেষ করিয়া রাতের অন্ধকারে আমার আপনার ঘুমের মধ্যে যদি আপনি আমি মরে যাই, আমার আপনার জান মনে করেন কবজ হয়ে গেল, ফজর হওয়ার আগে আগে বাড়ির মানুষের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এই মুহূর্তে সবাই কান্নার আওয়াজ দিবে। স্ত্রী পাশের রুমে চিৎকার দিয়া 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 কান্না করবে, আমার স্বামী কই। আহারে ছেলেটাও কান্না করবে, মেয়েটা স্বামীর বাড়ি থেকে আইসা কান্না করবে। সকলের কান্নার আওয়াজ। আপনার ছোট মেয়েটা আপনার খাটের উপর ধরে ধরে আপনাকে জড়ায়া ধরে ধরে আব্বু আব্বু বলে 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 কান্না করবে। কিন্তু দুঃখের ব্যাপার, জবাব দেওয়ার শক্তি নয়। আহারে কয়েকজন চলে যাবে আমার আপনার জন্য গরম পানি করার জন্য, গোসল করাবে গরম পানি করার জন্য। আবার কয়েকজন চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার কয়েকজন চলে যাবে আতর গোলাপ জ্বলানোর জন্য, কম দামি কয়েকটা কাফনের কাপড় আনার জন্য। এইভাবে আর দুইজন চলে যাবে ইমাম সাহেব জহিরুল ইসলাম দুনিয়ার মধ্যে নাই, আব্দুর রহমান দুনিয়ার মধ্যে নাই, তার জান কবজ হয়ে গেছে। মসজিদের মায়াকে এলান দেয়া দেয়, তিনি আর দুনিয়ার মধ্যে নাই। এইভাবে সারা ইউনিয়নের মধ্যে খবর হয়ে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এক পর্যায়ে গোসলের কাজগুলা সমাধান। এরপরে জানাজার জন্য আমাকে আপনাকে কবরের দিকে নেওয়া হবে। আর আমার আপনার মেয়েটা কান্না করবে, আব্বা আমাকে রাইখা কই যাও। ছেলেটা আমার আপনার খাট বহন করে নিবে আর কান্না করবে। আর জনম দুঃখিনী মা গড়াগড়ি করে 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 কান্না করবে। স্ত্রীটা বুকের মধ্যে থাবা দিয়া দিয়া কান্না করবে। বড় ভাই বোন সবাই কান্না করবে, কান্না করবে। কিন্তু কবরে তো দেওয়াই লাগবে। এই উদ্দেশ্যে জানাজার ময়দানের মধ্যে সবাইকে আমাকে আপনাকে নেওয়া হবে। ইমাম সাহেব একেবারে আপনাকে আপনার আমার সামনে দাঁড়া, আমাকে সামনে নিয়া জানাজার নামাজ পড়িয়া শেষবারের মতো বিদায় দিয়া দিবে রে বাবা। বন্ধুরা কাঁদবে, ভাই বোনেরা কাঁদবে, শ্বশুর শাশুড়ি কাঁদবে, স্ত্রীটা কাঁদবে, সন্তানগুলো কাঁদবে। সবাই কেঁদে 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 আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। চতুর্দিকে মানুষের সমাগম। ওই পাশে আমার আপনার সন্তানটাও কান্না করবে, বাবাও চোখের পানি ফালাবে। আহারে আপনার বোনও কান্না করবে, ভাইও কান্না করবে। দুইজন বান্দা নামিয়া কবরের মধ্যে নামিয়া আপনাকে আমাকে ছোট বাচ্চার মতো, দুধের বাচ্চার মতো আস্তে আস্তে ধরে ধরে মাটিতে শোয়া দিবে, একেবারে বাঁশ পর্যন্ত দিয়ে দিবে। কেউ বলবে না রাখো, 10টা মিনিট আমরা একটু তাকায় থাকি, কেউ বলবে না। সবাই নিষ্ঠুরে দুনিয়ার মানুষগুলা আমাকে আপনাকে বাঁশ দিয়া, বাঁশের উপরে কলফা, কলফার উপরে মাটি দিয়া দিয়া অন্ধকার ঘর সবাই চলে যাবে রে। কেউ আমার আপনার সাথে কবরে যাবে না। কোথায় গেল আপনার 1.5 লক্ষ টাকার মোটর সাইকেল? ও যুবক, 1 লক্ষ টাকার আইফোন, 1 লক্ষ টাকার টাচফোন কোথায় গেল? কোটি কোটি টাকার সম্পদ কোথায় গেল? আপনার দামি বাড়ি কোথায় গেল? আপনার দামি গাড়ি কোথায় গেল? এসির রুম কোথায় গেল? আপনার গ্যাং কোথায় গেল? আপনার ক্ষমতা কোথায় গেল? আপনার এই দামি দামি ফ্যান কোথায় গেল? আপনার বাসার দামি দামি টাইলস, এটা কোনো কাজে আসবে না। এই অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকবেন। ডানেও মাটি, বামেও মাটি রে, নিচেও মাটি, উপরেও মাটি, মাটি আর মাটি। এই জন্যই তো 1500 বছর আগে আমার নবী হাবিবে কিবরিয়া
জানায়া গেলেন, ও দুনিয়ার উম্মতেরা বেশি বেশি মরণটারে স্মরণ করো, বেশি বেশি কবরটারে স্মরণ করো। কেন রে কবর প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে করে ডাকে, আমাকে ডাকে, আপনাদেরকে ডাকে, তুমি সম্মান নিয়ে চলে আসবা। এই কথা বলার পর আজরাইল আমার পয়গম্বরের কাছে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব আমার ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠায়া জানায়া দিলেন আপনার হায়াতের জিন্দেগিটা ফুরায় গেছে গো নবী। আপনি যদি অনুমতি দেন আপনার জান মুবারক কবজ করে নিয়ে যাব গো নবী। আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করব না, আমি আমার মতে চলে যাব গো নবী। আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল জান কবজ করবা ঠিক আছে, তবে আমার আল্লাহর সাথে একটা পরামর্শ এখনো বাকি আছে। আজরাইল তুমি আমার পাশে বসে যাও রে, বসে যাও। ও আজরাইল, আইনা আখি জিবরাইল, যেই জিবরাইল আমার পক্ষ থেকে আল্লাহর কাছে খবর নিয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আমি রহমতে আলম নবীর কাছে খবর নিয়ে আসে, সেই জিবরাইল কোথায়? আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? এই কথাটা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর খেদমতে তার 600 ডানা জাপটাইয়া হাজির হয়ে বলে, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাকে স্মরণ করেছেন। এই কথা না বলার পরে জিবরাইল কান্না করে কান্না করে কান্না করে। নবী কয়, রে জিবরাইল তুমি কেন কাঁদো রে, তুমি কেন কাঁদো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমি কাঁদি। বলে, আমার কারণে কেমনে কাঁদো? জিবরাইল কয়, নবী আমার, আপনার আগে যত নবী ছিল সবার কাছে আমি ওহী নিয়ে গিয়েছিলাম, আসা যাওয়া করতাম, কিন্তু আপনার সাথে আমার এমন একটা সম্পর্ক, এত গভীর সম্পর্ক হয়ে গেছে, আজকে যদি আপনি চলে যান আমি আর কার কাছে আসবো? অন্যান্য নবীদের কাছে কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 8 বার, কারো কাছে 40 বার গিয়েছিলাম, কিন্তু আপনার কাছে আমি 8 বারও আসি নাই, 40 বার আসি নাই, আপনার কাছে 10 বার 20 বার আসি নাই গো নবী। আপনার কাছে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে 24,000 বার। আল্লাহু আকবার, জুড়ে বল। নবী গো, আপনি উহুদের ময়দানে আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, উহুদের ময়দানে আপনি বদরের প্রান্তরে আল্লাহ পাক আমারে পাঠিয়ে দিলেন। আপনার সাথে আমার এত বড় একটা সম্পর্ক নবী, আপনি যদি চলে যান আমি আর কার কাছে আগমন করব? কার কাছে আমি ওহী নিয়ে আগমন করব? ও নবী, আপনার কথা স্মরণ করে করে আমি কান্না করি। এই কথা না বলার পর জিবরাইল তাকায় দেখে রে আমার নবীও কাঁদে, আমার নবীর চোখে পানি। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেন কান্না করতেছি, এখন আপনার কাছে আমি জানতে চাই গো নবী, আপনি কেন আবার কান্না করেন? কান্নার কারণ কি? আমার নবী কই, রে জিবরাইল, ওই যে আজরাইল আমার পাশে বসে আছে, আমার জান কবজ করার জন্য আসছে, আমি অনুমতি দেই না, আমি অনুমতি ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিষয়ের ফায়সালা না হবে। বলে, বিষয়টা কি জানায়া দেন। আল্লাহর নবী কইনে জিবরাইল, বিষয়টা হলো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায়? কাউনাইনে কা মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইনে কা মুখতার খুদা तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এই কথাটা বলার পরে জিবরাইল আল্লাহ তাআলার কাছে চলে যায়। ওগো আল্লাহ, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনার কাছে পাঠায়া জানায় দিলেন, নবী যদি চলে যায় তাহলে তার উম্মতের কি উপায় হবে। আমার আল্লাহ কয়, রে জিবরাইল জানায় দাও আমার নবী যেন টেনশন না করে, কান্না না করে। আমার জন্য, আমার নবীর জন্য আমি কি না করেছি সব করেছি, এমন কি সব করতে আমি রাজি আছি। ও জিবরাইল আমার নবীকেই বলে দাও আমার নবী আর আখায়ে নামদার, আকায়ে নামদার তাজদার মদিনা যদি চলে যায় গো, তাহলে তার উম্মতের দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। এ নরসিংদীর যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন নবী পাইলা গো মা, যেই নবী 63 বছর হায়াতে একমাত্র আমার আপনার মতো উম্মতের জন্য কান্না করেছে। হাসরের ময়দানেও নবীর কান্নার আওয়াজ। শুধু তাই না রে বাবা, নবী যখন ইন্তেকাল করবেন তখন হাসান হুসাইনের জন্য কান্না করে না, তখন ফাতেমার জন্য কাঁদে না, তখন আলীর জন্য কাঁদে না, তখন বেলাবরের মুসলমানদের জন্য কান্না করেছিল। ঠিক না বে ঠিক? আমার আপনার মতো উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করেছিল। এই নবীকে কেমনে তারিখ এইটা কষ্ট দাও, এই নবীরে কেমনে তুমি আঘাত দাও, এই নবীরে কেমনে তুমি অপমান করো রে বাবা। মদিনায় শুয়ায়া শুয়ায়া কেমন করে নবীরে তুমি কষ্ট দেও রে বাবা। আমার নবীরে যদি এত কষ্ট দাও, কেমন করে আমার নবীর সামনে চেহারাটা দেখাইবা, কেমন করে চেহারাটা দেখাইবা। এই যে আব্দুল্লাহ আনসারী কত দামি হয়ে গেলেন, কত কষ্ট করে, এরপরেও আল্লাহর নবীর অনুসরণ ছাড়ে না, আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যায় না। এই জন্য আমার আল্লাহ এত দামি বানাইয়া দিলেন। আমি আপনি যদি নবীরে মানতে পারি, আল্লাহরে মানতে পারি, কোরআন মানতে পারি, সুন্নাহ মানতে পারি, নবীর আদর্শ মানিয়া মানিয়া জীবনটা চালাইতে পারি, তাহলে কি হবে জানোনি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয়, সাহাবায়ে কেরাম, একমাত্র আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, একমাত্র যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। সাহাবীরা কয়, ওগো আল্লাহর নবী, কে আপনাকে মানে না, কে মান আবা, কে আপনাকে অস্বীকার করে? নবী জানায় দেয়, রে আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম, যারা আমার অনুসরণ করবে, আমার সুন্নত মানবে, তারা আমাকে মেনে নিল, আর তারাই আমার সাথে জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত মানে নয়, যারা আমার আদর্শ মানে নয়, আমার তরিকা অনুযায়ী জীবনটা চালায় নাই, তারা আমাকে মানে না, আমাকে অস্বীকার করলো। আমার নবীকে যদি কেউ অস্বীকার করে, তার অবস্থান জান্নাত নাকি জাহান্নাম, জুড়ে কর আল্লাহ। এই জন্য বাবা, জিন্দিগি তো শেষ। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা যায়, দাদার আগে নাতি যায়, নাতির আগে দাদা যায়। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। কখন আপনি যাবেন, কখন আমি যাব। আজকে মাহফিলের পরে আপনি ঘুমাবেন, ফজরের সময় সুস্থ হবেন কিনা, অসুস্থ থাকবেন,
জীবিত থাকবেন না মৃত লাশ হয়ে থাকবেন সেটা কিন্তু আর বলা কথা বলেন গ্যারান্টি আছে? নবী যে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, আলী তোমার মৃত্যু সম্পর্কে তুমি কি ধারণা করো? আলী বলেছিল যে রাসূল, এই যে জোহরের নামাজটা পড়লাম, আসরের নামাজটা পড়তে পারবো কিনা জানি না। নবী কই যে আলী তুমি তো অনেক ভুলে আছো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। বোঝা গেল মৃত্যুর কোনো গ্যারান্টি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কয় দুনিয়াবাসী শোনো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ একটা হায়াত নামক একটা সম্পদ দিয়ে দিলাম। তবে জেনে নাও এই দুনিয়ার মধ্যে যে হায়াত দিলাম ওই হায়াতটা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। সবাইকে যেতে হবে। হায়াত যখন ফুরিয়ে যাবে সাথে 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 আজরাইলকে পাঠায়া জানটা কবজ করে নিয়ে আসবো। আর যখন তোমার হায়াত ফুরাবে না, এর একটা মুহূর্ত আগেও তুমি মরবা না, আর হায়াত পুরানোর এক মুহূর্ত পরেও তুমি মরবা না। ঠিক সময়ে তোমার ইন্তেকাল হবে। বাবা বাঁচার কোনো উপায় আছে? কেন আপনি নামাজ পড়বেন না? কেন আগত রমজানুল মুবারকের রোজাগুলো রাখবেন না? কেন পর্দা করবেন না? কেন হালাল খাইবেন না? কেন মানুষের উপরে জুলুম করবেন? কেন সুদ খাইবেন? কেন ঘুষ খাইবেন? আর কত চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করবেন। ও আমার আম্মা জানেরা, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে যায়, আপনারাও মা, আমার মাও মা, আপনি একজন নানি, আমার নানিও নানি, আপনি একজন দাদি, আমার দাদিও দাদি, আপনি একজন দাদা, বড় ভাই, আমার দাদাও দাদা, আমার বড় ভাই ভাই। আমি চাই আমি জান্নাতে যাব, আপনিও আপনি একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে জান্নাতে যান। ঠিক না বেঠিক? এজন্য আপনি যদি সুদ খান আমাকে বলতেই হবে, আপনি যদি ঘুষ খান আমাকে বলতেই হবে, আপনি যদি জিনা করেন এর বিরুদ্ধে বলতেই হবে, আপনি যদি স্বামীকে বিদেশ পাঠায়া ওই টাকা দিয়া পর পুরুষের সাথে সময় দেন, আড্ডা দেন, আমাকে আপনার বিরুদ্ধে বলতেই হবে। এই কথা বলতে গিয়া নবীজি কত মার খাইলো, নবীর সাহাবীরা কত মার খাইলো, থামে নাই। কারণ যদি আমি না বলি, নবীর ওয়ারিস হিসাবে এটা আমার জিম্মাদারি, আমার দায়িত্ব, আপনার ইমাম সাহেবের দায়িত্ব। আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় জবাবদিহিতা না করা পর্যন্ত জান্নাতের গান পাওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? জোরে বলি। এই জন্য ওয়াজ হয়ে গেছে আমার আগে, যদি আমল করেন এটাই যথেষ্ট। জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। ঠিক না বেঠিক? জোরে বলি। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একবার বয়ানের শেষ প্রান্তে চলে এসেছি রে। ও বাবা, সকলে চোখ দুইটা বন্ধ করে দাও। যুবক ভাইরা চোখ বন্ধ করিয়া, বৃদ্ধ বাবারা চোখটা বন্ধ করে দাও। দিলটা নরম করে আমরা একটু তাকায় দেখি দুইখানা হাত দ্বারা কত গুনাহ করলো, ওই দুইখানা পা দ্বারা কত গুনার গানের দিকে গেল। আহারে, চোখ দ্বারা কত পর্নারের দিকে তাকাইলাম। মোবাইলে আমরা কত গুনাহের বিষয়গুলা দেখলাম, গুনাহের ছবি দেখলাম। আমরা মোবাইল দ্বারা পর্না রেখে দেখে চোখগুলা নাপাক করেছি, আমরা চেহারাটা নাপাক করেছি, আমাদের 3.5 হাত বনি আমরা নাপাক করে ফেলেছি রে বাবা। ও বাবা, যদি আমি আপনি গুনাহগার হয়ে কবরে যাই, আমার আপনার পরিণাম তেমন ভালো হবে না। মরতে তো হবে, তবে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়া লাগবে। গুনাহমুক্ত হয়ে যদি কবরে যাইতে পারি, আমার আপনার জান কবজ করার সময় যেই ফেরেশতাটাকে আমার আল্লাহ পাঠাবে, আমার আপনার জান কবজ করার সময় আমাদের যদিও কষ্ট হবে, এরপরেও এই কষ্টটাকে ভুলিয়ে দিবে ওই বিষয়টা, যাহারে কিছুক্ষণ পরেই তো আমার মাওলার সাথে আমি সাক্ষাৎ করব। আজরাইল, তাড়াতাড়ি আমার
জানটা কবজ করে নিয়ে নেও। কবরে গেলেও শান্তি, ফুল ছেড়েতেও শান্তি, আমার মাওলার সাথে সাক্ষাৎ করব। আর যদি আমি আপনি গুনাহগার হয়া ইন্তেকাল করা লাগেরি বাবা, তখন আমার আপনার অবস্থানটা কেমন হবে, আমার আপনার জিন্দেগিটা কেমন হয়ে যাবে। তখন আমার আপনার জান কবজ করার জন্য যে একটা ফেরেশতা আসবে, আজরাইল আসবে, তখন আমার আপনার জান আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে বাহির হতে মনে চাবে না। শুধু তাই না, কবরেও শান্তি না, ফুলসিরাতেও শান্তি না। ঠিক না বেঠি? ও বেলাবর্ণর সিন্দির বাবা, চোখ বন্ধ করিয়া চিন্তা করে দেখেন, আজকের মাহফিল শেষ করিয়া রাতের অন্ধকারে আমার আপনার ঘুমের মধ্যে যদি আপনি আমি মরে যাই, আমার আপনার জান মনে করেন কবজ হয়ে গেল, ফজর হওয়ার আগে আগে বাড়ির মানুষের কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এই মুহূর্তে সবাই কান্নার আওয়াজ দিবে। স্ত্রী পাশের রুমে চিৎকার দিয়া 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 কান্না করবে, আমার স্বামী কই। আহারে ছেলেটাও কান্না করবে, মেয়েটা স্বামীর বাড়ি থেকে আইসা কান্না করবে। সকলের কান্নার আওয়াজ। আপনার ছোট মেয়েটা আপনার খাটের উপর ধরে ধরে আপনাকে জড়ায়া ধরে ধরে আব্বু আব্বু বলে 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 কান্না করবে। কিন্তু দুঃখের ব্যাপার, জবাব দেওয়ার শক্তি নয়। আহারে কয়েকজন চলে যাবে আমার আপনার জন্য গরম পানি করার জন্য, গোসল করাবে গরম পানি করার জন্য। আবার কয়েকজন চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার কয়েকজন চলে যাবে আতর গোলাপ জ্বলানোর জন্য, কম দামি কয়েকটা কাফনের কাপড় আনার জন্য। এইভাবে আর দুইজন চলে যাবে ইমাম সাহেব জহিরুল ইসলাম দুনিয়ার মধ্যে নাই, আব্দুর রহমান দুনিয়ার মধ্যে নাই, তার জান কবজ হয়ে গেছে। মসজিদের মায়াকে এলান দেয়া দেয়, তিনি আর দুনিয়ার মধ্যে নাই। এইভাবে সারা ইউনিয়নের মধ্যে খবর হয়ে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এক পর্যায়ে গোসলের কাজগুলা সমাধান। এরপরে জানাজার জন্য আমাকে আপনাকে কবরের দিকে নেওয়া হবে। আর আমার আপনার মেয়েটা কান্না করবি, আব্বা আমাকে রাইখা কই যাও। ছেলেটা আমার আপনার খাট বহন করে নিবে আর কান্না করবে। আর জনম দুঃখিনী মা গড়াগড়ি করে 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 কান্না করবে। স্ত্রীটা বুকের মধ্যে থাবা দিয়া দিয়া কান্না করবে। বড় ভাই বোন সবাই কান্না করবে, কান্না করবে। কিন্তু কবরে তো দেওয়াই লাগবে। এর উদ্দেশ্যে জানাজার ময়দানের মধ্যে সবাইকে আমাকে আপনাকে নেওয়া হবে। ইমাম সাহেব একেবারে আপনাকে আপনার আমার সামনে দাঁড়া, আমাকে সামনে নিয়া জানাজার নামাজ পড়িয়া শেষবারের মতো বিদায় দিয়া দিবে রে বাবা। বন্ধুরা কাঁদবে, ভাই বোনেরা কাঁদবে, শ্বশুর শাশুড়ি কাঁদবে, স্ত্রীটা কাঁদবে, সন্তানগুলো কাঁদবে। সবাই কেঁদে 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 আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। চতুর্দিকে মানুষের সমাগম। ওই পাশে আমার আপনার সন্তানটাও কান্না করবে, বাবাও চোখের পানি ফেলাবে। আহারে আপনার বোনও কান্না করবে, ভাইও কান্না করবে। দুইজন বান্দা নামিয়া কবরের মধ্যে নামিয়া আপনাকে আমাকে ছোট বাচ্চার মতো, দুধের বাচ্চার মতো আস্তে আস্তে ধরে ধরে মাটিতে শোয়া দিবে, একেবারে বাঁশ পর্যন্ত দিয়ে দিবে। কেউ বলবে না রাখো, 10টা মিনিট আমরা একটু তাকায় থাকি, কেউ বলবে না। সবাই নিষ্ঠুরে দুনিয়ার মানুষগুলা আমাকে আপনাকে বাঁশ দিয়া, বাঁশের উপরে কলফা, কলফার উপরে মাটি দিয়া দিয়া অন্ধকার ঘর সবাই চলে যাবে রে। কেউ আমার আপনার সাথে কবরে যাবে না। কোথায় গেল আপনার 1.5 লক্ষ টাকার মোটর সাইকেল? ও যুবক, 1 লক্ষ টাকার আইফোন, 1 লক্ষ টাকার
টাচফোন, কোথায় গেল কোটি কোটি টাকার সম্পদ, কোথায় গেল আপনার দামি বাড়ি, কোথায় গেল আপনার দামি গাড়ি, কোথায় গেল এসির রুম, কোথায় গেল আপনার গ্যাং, কোথায় গেল আপনার ক্ষমতা, কোথায় গেল আপনার এই দামি দামি ফ্যান, কোথায় গেল আপনার বাসার দামি দামি টাইলস? এটা কোনো কাজে আসবে না। এই অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকবেন, ডানেও মাটি বামেও মাটি রে, নিচেও মাটি উপরেও মাটি, মাটি আর মাটি। এই জন্যই তো ১৫০০ বছর আগে আমার নবী হাবিবে কিবরিয়া জানায়া গেলেন, ও দুনিয়ার উম্মতেরা বেশি বেশি মরণটারে স্মরণ করো, বেশি বেশি কবরটারে স্মরণ করো। কেন রে কেন রে? কবর প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে করে ডাকে, আমাকে ডাকে, আপনাদেরকে ডাকে। আনা বাইতুত তুরাব, ও আব্দুর রহমান, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার সব জায়গায় মাটি আর মাটি, আমি আমল ছাড়া কিছু বুঝি না। ও আব্দুল করিম, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি আমল ছাড়া কিছু বুঝি না। আমল যদি না নিয়ে আসরে তাহলে পোকামাকড় দ্বারা তোমাকে কামড় দেওয়া হবে। আনা বাইতুল কুরবা, আমি অন্ধকার ঘর, লাইট নাই, কিছু নাই, কিছু নাই, ল্যাম্প নাই, মোমবাতি নাই, লাইট নাই, কিছু নাই। আহারে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার মধ্যে কেউ বাইকে নিয়ে আসতে পারবে না, বাবাকে আনতে পারবে না, স্ত্রীকে আনতে পারবে না। কোথায় গেল তোমার আত্মীয়? তাকে দেখবারে বাবা যান, ও আম্মা জানেরা, আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে না, সবাই চলে আসবে, আর আমি আপনি একা একা পড়ে থাকবো জমিনের মধ্যে। আহারে কোথায় আত্মীয় স্বজন? বাল তুতিনুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া যাবে না, আখিরাতটা দামি, আখিরাতটা চিরস্থায়ী। ওই আখিরাতটাকে দাম দিয়া মূল্যায়ন করে করে নেক আমল করবা। যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, বাজুরের হাড়গুলা এইভাবে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, কষ্টের কোনো সীমা নাই। ও বাবা, কবরের শাস্তি তো শেষ না। ওই যে আপনার ফুলসিরাত কত কষ্টের একটা ফুল হবে, ওই ফুলসিরাত কত কষ্ট, ও বাবা শেষ না, শেষ না রে বাবা। এই ময়দানে মাহশার, হাসরের ময়দান, এত ভয়ঙ্কর ময়দান, আপনার আমার টেনশন। আহারে আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, আমার অবস্থান জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, এইভাবে চিন্তা করবে। গুনাহগারের মাথার আধাত উপরে সূর্যটা চলে আসবে, ওই গরমের কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটে যাবে, টকবক করে ফুটে যাবে। ও বাবারা, ওই দিকে আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ রাগান্বিত করতে বলবে, ওরে গুনাহগার, ও বেনামাজি, ও বেরোজাদার, ও বেপরদায় যারা চলছো, তোমরা আলাদা হয়ে যাও। নেককাররা আলাদা হয়ে যাও, গুনাহগাররা আলাদা হয়ে যাও, নেককাররা গুনাহগাররা আলাদা আলাদা হয়ে যাও। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। শুধু তাই না, আমার আল্লাহ রাগান্বিত কণ্ঠে আরো বলবে, আরো বলবে, ওয়ালিমান, আরো বলবে, আজকের দিনের রাজত্ব কার? আজকে চেয়ারম্যান গিরিকার, আজকে মেম্বার গিরিকার, আজকের এমপি গিরিকার, আজকের মন্ত্রী গিরিকার, আজকের দিনের রাজত্ব কার? পারলে সাহস যদি করো, আমি আল্লাহর সামনে দাঁড়াও, কেউ কোনো জবাব দিবে না, কেউ কিছুই বলতে পারবে না, কেউ কিছুই বলতে পারবে না। সবাই ভয়ের কারণে থরথর থরথর করে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। আমার কি উপায়? এরপরে আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহান রাগে রাগান্বিত আমি আল্লাহ।
ওই সময় কেউ আপনার আপন হবে না, ওই সময় কেউ আপনার আপন হবে না। ওই সময় এই দুর্যোগপূর্ণ মুহূর্তে একজন আপনার মা আপন হবে না, আপনার বাবা আপন হবে না, আপনার ভাই বোন আপন হবে না। যারা আপন হবে রে তারা হলো অন্য কেউ না, তিনি হলো আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজির ভক্তি রাখো, শ্রদ্ধা রাখো। সাহাবায়ে কেরামের মতো অন্তরে ভিতরের মধ্যে মরণের চিন্তাটা ঢুকাও, তাহলে কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদায় চলবো না। এ বাবা, আজকে দেখি ওয়াদাবদ্ধ হয়ে যাও, সামনে রমজানুল মুবারক। আর কোনোদিন এখন থেকে ফজরের নামাজ থেকে শুরু করিয়া আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজও কাজা করব না, একটা ওয়াক্ত নামাজও ছাড়ব না। আল্লাহর নবীর অনুসরণের বাইরে চলব না। দাড়ির মধ্যে ব্লিড লাগাবো না, দাড়ির মধ্যে কিসি লাগাবো না, হুর লাগাবো না। আল্লাহর নবীকে কষ্ট দিব না, আল্লাহকে কষ্ট দিব না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এই ধ্যান ধারণা চিন্তা ফিকর অন্তরে ঢুকায়া বাকি জীবনটাকে নেক আমলের দ্বারা সাজায়া, নবীর ভালোবাসার দ্বারা সাজায়া, আল্লাহর প্রেম দ্বারা সাজায়া নিতে চায়। যারা যারা রাজি আছো রে, তুই কানা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, কেউ যাবেন না তাবারক আছে। আমার বয়ান এখানে শেষ, আরো কিছু গুরুত্ব এখানে শেষ না, আরো কিছু বয়ান আছে। শেষ ভালো যার সব ভালো, ঠিক না বে? ঠিক না বে? আরো কিছু বয়ান আছে। এজন্য বাবারা, মরণের চিন্তা অন্তরে ঢুকানো লাগবে নি বলে, তাহলে আপনার দ্বারা হবে না চাঁদাবাজি, আপনার দ্বারা হবে না দুর্নীতি, আপনার দ্বারা কোনোদিন রোজা ছাড়বে না, আপনি কোনোদিন রোজা ছাড়বেন না। এজন্য বাবা, যে কোনো সময় আমার আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ইন্তেকাল হতে পারে, আমার প্রাণ পাখিটা উড়ে যাবে। ও চিন পাখি পাখিরে আমার যাবে ওরে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই এই পৃথিবী কইরা সবই বয়ান করলে ফজর পর্যন্ত বয়ান করা যায়, কিন্তু আমল করলে এতটুকুই যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক। আর লম্বা করতে চাই না, আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এগুলো শেষ করে বয়ান করবো ইনশাল্লাহ। এই জন্য বাবা, এই যে দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী?